বাঙালি জীবনে সরস্বতী পুজো মানেই এক অন্যরকম আবেগ। এই পুজোয় শুধু ধর্মীয় আচার নয়, জ্ঞান, শিল্প, সংস্কৃতি ও শুদ্ধতার প্রতীক। বড় বড় মণ্ডপের পাশাপাশি বাড়ির সরস্বতী পুজোর আলাদা একটা মাধুর্য আছে। পরিবার পরিজনের মিলন, নিষ্ঠার সঙ্গে পুজো এবং ঘরোয়া পরিবেশ সব মিলিয়ে বাড়ির সরস্বতী পুজো সত্যি হৃদয়ের কাছে। আবির সেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন আপনাদের সামনে সরস্বতী পুজো এবং তার একটা আলাদা অনুভূতির গল্প। তো চলুন শুরু করা যাক নাকি তাহলে আজকের ভিডিও। বাড়ির সরস্বতী পুজোর প্রতিমা সাধারণত খুব সরল ও স্নিগ্ধ হয়। সাদা, নীল বা হলুদ শাড়ি পরিহিতা দেবী, হাতে বীণা, পাশে রাজহাঁস, এই চিরাচরিত রূপই বেশি দেখা যায়। ঘরের কোণে বা ঠাকুর ঘরে সুন্দরভাবে প্রতিমা স্থাপন করা হয়। গাঁদা, শিউলি, রজনীগন্ধা ফুল ও প্রদীপের আলোয় পুরো ঘর ভরে ওঠে। আমাদের বাড়ির পুজো পুরো রেডি। এবার বামুন এবং আমাদের অঞ্জলি দেওয়া বাকি আছে। স্নান হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা সকালবেলাতেই। তো আপাতত লাল পাঞ্জাবিটা পরেছি, এরপরে পুজোর পরে আরেকটা পাঞ্জাবি পরে তো দেখবে কেমন লাগছে। আর সবাইকে শুভ বসন্তী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর হ্যাঁ, সরস্বতী পুজোর পাশাপাশি আজকে আরেকটি বিশেষ দিন। আমার ভাগ্নি ঐশিনী, যাকে তোমরা ছোটোর থেকে দেখেছো প্রতিটা ভিডিওতে, প্রতিটা ভ্লগিংয়ে, তার আজকে হাতে করি। তো সেই জন্য সিলেটটা কত সুন্দরভাবে সাজিয়েছি এবং এটি সাজিয়ে দিয়েছে আমার একটি বান্ধবী রূপা। সে হাতের কাজ খুব ভালোভাবে করে। আর আমরা ছোট্ট করে ঘরের মধ্যে বর্ণ পরিচয়, সে থিমটা ছোট্ট করে তুলে ধরেছি আর্ট পেপার, শাড়ি ইত্যাদির মাধ্যমে। আর তোমরা দেখতে পারছো বিভিন্ন ধরনের নৈবেদ্য, ফুল ফল দিয়ে সাজানো হয়ে গেছে এবং তা করতে করতেই পুরোহিত মশাই চলে এসেছে আমাদের ছোট্ট পূজা মণ্ডপে, অর্থাৎ আমার বাড়ির পুজোতে। তো দেখতেই পারছো কত সুন্দর দেখাচ্ছে। তো দেখতেই পারছো পুজো শুরু হয়ে গেছে আমাদের তিনটে মা সরস্বতী। তিনটে মা সরস্বতীর গল্পটা হচ্ছে, একটা হচ্ছে আমার ঠাকুর, একটা হচ্ছে নীলের ঠাকুর, আর একটা হচ্ছে আমার দিদির ঠাকুর। আকাশের ঠাকুরটা এবছর বিসর্জন হয়ে গেছে, অর্থাৎ জলে দেওয়া গেছে। তো আমাদের এদিকে পুজো চলছে, এরপরেই ভাগ্নির হাতে খড়ি হবে। আমার ভাগ্নির জীবনে, অর্থাৎ ঐশিনীর জীবনে একটি স্মরণীয় ও পবিত্র অধ্যায় হচ্ছে হাতেখড়ি। এই হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে সে বিদ্যার জগতে প্রথম পদার্পণ করবে। পরিবারের আশীর্বাদ, মা সরস্বতী দেবীর কৃপা ও শুভ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ঐশিনীর প্রথম অক্ষর লেখা হচ্ছে। হাতেখড়ি শুধু লেখাপড়ার শুরু নয়, এটি জ্ঞান, শৃঙ্খলা, সুন্দর ভবিষ্যতের পথে একটি এগিয়ে যাওয়ার প্রতীক। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ক, খ, গ, ঘ, ঙ। আমার দেখা প্রথম হাতেখড়ি হচ্ছে আমার ভাগ্নির। তো তোমরাও তোমাদের বাড়িতে বাচ্চাদের কার কার হাতেখড়ি হয়েছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ও কত সুন্দরভাবে সেজেছে সেটাও কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমরা বসন্ত পঞ্চমীতে কে কী করলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো তারপর আর কি, বাড়ির পুজোর পর আমরা চলে গেলাম আমার কলেজের পুজোতে, অর্থাৎ যেখানে আমি কলেজে পড়াশোনা করি, সেই কনিষ্ক কলেজে। তো সেখানের প্রতিমা খুব সুন্দর এবং ডেকোরেশন খুব সুন্দর। তারপর হয়ে যায় রাত এবং আমি চলে আসি আমাদের ক্লাব সবুজ সাথী ক্লাবে। তো আমাদের এখানের মা অত্যন্ত স্নিগ্ধ ও শাস্ত্রীয় ভাবনায় উপস্থিত হয়েছে, যা পবিত্রতা, জ্ঞান ও নির্মলতার প্রতীক। তার হাতে থাকা বীণা সুর, শিল্প ও সৃজনশীল বিদ্যার পরিচয় বহন করে। দেবীর মুখমণ্ডল শান্ত, করুণ ও গভীর জ্ঞানময় অভিব্যক্তি ফুটে উঠেছে। মাথায় অলঙ্কৃত মুকুট ও গলায় মালা দেবীর ঐশ্বর্য ও দেবত্বকে আরও মহিমান্বিত করেছে। দেবী পদ্মা আসনে উপবিষ্ট, পদ্মজ্ঞান ও অত্যাধিক জাগরণের প্রতীক। পাশে অবস্থানরত হংস, যা মা সরস্বতীর বাহন রাজহাঁস, বিবেক ও সত্য মিথ্যার বিচার ক্ষমতার নির্দেশ। পায়ের কাছে রাখা বই, বাদ্যযন্ত্র শিক্ষার প্রতি শ্রদ্ধা ও বিদ্যার আরাধনার বার্তা দেয়। পেছনে আলোকসজ্জা ও হলুদ আবহ দেবীর উপস্থিতিকে আরও ঐশ্বরিক করে তুলেছে। সমগ্র মূর্তিটি জ্ঞান, সংস্কৃতি ও শুদ্ধতার এক পরিপূর্ণ প্রতীক হিসাবে আমাদের মনে প্রভাব ফেলে। এই মুহূর্তে চলছে প্রথম দিনের সরস্বতী পুজোর সন্ধ্যা আরতি। তো
তো তোমরা দেখতেই পারছো সন্ধ্যা আরতি চলছে। তো এরপরে চলে যায় আমাদের সবুজ সাথীর এবছরের থিম, যেটা নারী নির্যাতন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো দেখতে থাকো তোমরা। নিচের লেখাটি একটি প্রশ্ন তোলে, গর্ভের ভেতরে শিশুকে আগলে রাখা রূপটি আশ্রয় ও সুরক্ষার প্রতীক। নিচের লেখাটি প্রশ্ন তোলে, সমাজ কি সত্যিই নিরাপদ? মাতৃত্ব এখন আশার আলো। কালী ও দুর্গার চিত্তভাষা, মাতৃত্বের ভাস্কর্য, ঝুলন্ত মুখ ও হাতের ছাপ, ইটের দেওয়াল, হাত ও আবদ্ধ নারী, চোখের ভেতর মুখ ও হাতের ছাপ, এই ছবিগুলি একসঙ্গে মিলিয়ে নারী নির্যাতন, সামাজিক নীরবতা ও প্রতিবাদের শিল্পভাষাকে গভীরভাবে তুলে ধরেছে। আমরা সেগুলি তুলে ধরেছি বিভিন্ন পোস্টার ও মডেলের মাধ্যমে। এখানে বাস্তব ঘটনার বর্ণনার বদলের প্রতীক ও রূপরেখার মাধ্যমে শক্তিশালী বার্তা দিয়েছি আমরা সমাজকে। কারণ আমরা জানি এই যুগে দাঁড়িয়েও মেয়ে মানুষকে সবাই মেয়ে মানুষ বলে, কিন্তু আমরা মনে করি মেয়ে মানুষ নয়, মানুষ বলতে শিখুন। এই যুগে দাঁড়িয়ে দুর্গাও হতে হবে, লক্ষ্মীও হতে হবে এবং কালীও হতে হবে, পরিস্থিতির উপর নির্ভর করে। অতএব শেষ পর্যন্ত একটা কথাই বলবো, মেয়ে মানুষ নয়, মানুষ বলতে শিখুন আপনারা সবাই। সরস্বতী পুজোর সন্ধ্যা মানেই কচিকাচাদের নিয়ে অনুষ্ঠান, নাচ, গান, মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, বেলুন ফাটানো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপাতত বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো জায়গাতে মনে হচ্ছে একটু অগোছালো হয়ে গেছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি সেটা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব। তো সরস্বতী পুজোর ব্লগ আপাতত এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা অন্য কোনো নতুন একটা ভিডিওতে। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের সবুজ সাথী ক্লাবের থিম কীরকম লাগলো নারী নির্যাতনের উপরে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আমার ব্লগ দেখুন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। এই ভিডিওতে টাটা।